নমস্কার পাবলিক, আমি মিলন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমি একটা গ্রোসারি শপ ও ব্যাচেলার ক্যাবিনেট খাবারের দোকান চালাই। সকাল থেকে ব্যস্ততার কারণে খুব একটা ভিডিও করার সময় পাইনি, তাই আপনাদেরকে সুন্দর থেকে ব্লগটা দেখালাম। এই যে দেখছেন আমাদের কেকের দোকান, তারপরে এই যে আমাদের খাবারের দোকানে প্রচুর পরিমাণে ভিড় লেগে শুনতে পারে। আজকে ভিড়ে বেশি থাকার কারণে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সন্ধ্যা থেকে ভিড়ের জন্য আমার দাদা, আমাদের মিস্ত্রি বিকাশ দা দুজনে খুব ব্যস্ততায় পড়ে যায়। তারপরে এই যে আমার দাদা ওরা আসে খাবার খেতে। এই দাদারা খাবার রিভিউ প্রতিদিনই পছন্দ করে আমাদের খাবার। তারপরে আমরা বেরিয়ে যাই খাবার ডেলিভারিতে। খাবার ডেলিভারি বিশেষত আমরা জিআই বাঁকুড়া ইউনিভার্সিটির ভিতরে যে স্যার ম্যামরা থাকে তারা আমাদের খাবার খুবই পছন্দ করে। খাবার ডেলিভারি দিয়ে পৌঁছে আমরা আজকে কৌশিক স্যারের বাড়িতে। আমাদের কৌশিক স্যার ইনিকা দেখছেন, ইনি হচ্ছে আমাদের কৌশিক স্যার। ইনি আমাদের খাবার কন্টিনিউ নেয়, খুবই পছন্দ করেন। তারপরে বেরিয়ে যায় আমাদের ভাই বিট্টু। বিট্টু এসে পৌঁছে যায় খাবার দিতে। খাবার কিরকম হয় আমাদের ব্যাচেলার ক্যাফে? খাবার দিতে ছোট্ট রিভিউ নিয়ে আসি যারা মানুষের খাবার খায় তাদের এখান থেকে। খুব সুন্দর খাবার, আপনি দেখুন, আপনারা একবার খেলে বারবার আসবেন। খুব সুন্দর খুব খাবার, সুন্দর, তোমাদের মানে পরিষেবাও খুব ভালো, খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা খাবার গরম এবং খুব সুন্দরভাবে করে পৌঁছে দাও আমাদের বাড়িতে। আর যখনই অর্ডার করা হয়, অর্ডারে 10 মিনিটের মধ্যে খাবার পৌঁছে যে দোকান ফেরে আজকে আমার একটা বন্ধু চঞ্চল ও নিবেশকর বার্থডে সেলিব্রেশন। এই বার্থডে সেলিব্রেশন আমরা সব রেডি হয়ে যাই, ওনারা কেক কাটাকাটি করে। তারপরে যাই হোক খুব ভালো মজা করি আমরা সবাই মিলে একসঙ্গে সবাই কেক মাখামাখি করি। কাউকে আপাতত বাদ পড়ে নি কেউ, যারা বার্থডে কিছু বয় ছিল তাদের খুব ভালোভাবে কেক মাখানো দিয়ে মাখানো হয়। আর জমাটা জায়গাটা এই দেখছেন সবাই ধরে বেঁধে আমার কেক মাখাচ্ছে। তারপর আর কি বার্থডে কেক নামিয়ে আনা হয়েছিল, কেক তো কাউকে খেতে হয়নি, তারপরে এই যে ধরো আমার জয়ন্ত সবই ওই যে বললো আপনাদেরকে কেক কাউ খাইতে হয়নি। এই যে দেখছেন ভাইগুলোকে, এই ভাইরা খুব আমার হেল্প করে, এরা আমার নিজের ভাই। এরা সন্ধ্যাবেলা যা কাজ বাজ বাগিয়ে চলে আসে আমার দোকান, এসে আবার দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করি সব কাজ এদের দায়িত্বে। তখন আমি রিল্যাক্স। এই যে কুকুরও দেখছেন, এগুলো হচ্ছে আমার বাচ্চার মতো ভালোবাসে। এদেরকে খাবার দাবার খাইয়ে এদের একটু যত্ন করে এসব খেলাখেলি করে এদেরকে ফেরত দিলাম ওদের শোয়ার জায়গাতে। বা শোয়ার মধ্যে কোনো রকমের প্রস্তুত ছিল না, যদি আমি খুব ধরে বাঁধে তোকে ঠিক জায়গায় ঢুকিয়ে দিলাম। এই যে দেখছেন, এবার এদিকে গুড নাইট বলে চললাম বাড়ির পথে। ঘড়ি কাটাতে প্রায় এখন বাজে 11:30। বেরোলাম যে সবাইকে গুড নাইট বলে। যাক, গুড নাইট সকলকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।